অন্থ বানানোর জন্য চিকেনটাকে কিমা করে নিলাম। এদিকে ধনিয়া পাতা গাজর কিমা করে নিচ্ছে। এখন ধনিয়া পাতা কুচি, গাজর কুচি, কাঁচামরিচ কুচি, কিমা একসাথে দিয়ে দিচ্ছে। এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। সয়া সস দিচ্ছে। লবণ পরিমাণ মতন দিয়ে দিচ্ছে। আদা বাটা দিচ্ছে। এখন 1 টেবিল চামচ চিনি দিয়ে দিল। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তো আমাদের পুরটা এখন হালকা তেলে একটু ভেজে নিচ্ছে। দেখতেই পারতেছেন কিভাবে ভাজতে হবে। দলা দলা পাকিয়ে যাবে কিন্তু চূড়া চূড়া করে ভাজতে হবে। এর মধ্যে ভাজা শেষ। অন্যদিকে 2 কাপ ময়দা, গুঁড়া দুধ, 1 টেবিল চামচ 1 টিস্পুন চিনি আর স্বাদ মতন লবণ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছে। এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিবে। তো দেখতেই পাচ্ছেন কিভাবে ডোটা তৈরি করছে। তো এভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে। তো আমাদের ডো তৈরি হয়ে গেছে। এখন হালকা একটু তেল দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। তো অন্যদিকে রেস্টে রাখা শেষ। এখন লেচি কেটে নিচ্ছে। তো এভাবে হাত দিয়ে পুলটি বানিয়ে নিচ্ছে। এখন একটা একটা রুটি কর্নফ্লাওয়ার দিচ্ছে, তেল দিচ্ছে, তারপর উপরে কর্নফ্লাওয়ার দিচ্ছে, আবার রুটি দিচ্ছে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এখন একটা বড় রুটি তৈরি করে নেবে। তো এটাকে আবার ভালোভাবে বেলে নিচ্ছে। 4 পাশটা পাতলা হবে যেন মোটা না থাকে। তো শীটটা একটু সেঁকে নিচ্ছে। এখন ম্যাডাম শীটগুলোকে কেটে নিচ্ছে ডিজাইন করার জন্য। তো কিভাবে ডিজাইন তৈরি করতেছে দেখতেই পারতেছেন। ময়দা থেকে একটা গামের মতন বানিয়ে নিচ্ছে যেন ছুটে না যায়। তো অন্থর ডিজাইন আমাদের ম্যাম করে দিল। তো অন্তগুলো আমাদের বানানো শেষ। অন্যদিকে তেল গরম করে রেখেছিল আগে থেকে। অন্তগুলো এখন ভেজে নিচ্ছে। হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম আঁচে রাখতে হবে। তো এখন আমাদের অন্ত ভাজা শেষ। এখন পরিবেশন করে নিচ্ছি। কেমন হলো আমাদের অন্ত অবশ্যই কমেন্টে জানাবেন।